মার্কিন সরকারের প্রধান বিদেশি সাহায্য সংস্থা ইউএসএইড এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে সংস্থাটির বেশ কিছু কর্মী। ট্রাম্প প্রশাসন এটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে একীভূত করার পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্যবসায়ী ইলন মাস্কের সমালোচনামূলক মন্তব্যের পর সংস্থাটি বন্ধ করার পদক্ষেপ বিশ্বজুড়ে মানবিক কর্মসূচির ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি পররাষ্ট্র দপ্তরের একটি শাখা হিসেবে কাজ চালিয়ে যাবে। তবে এর তহবিল এবং কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার পরিকল্পনা করছে মার্কিন সরকার। মার্কিন সরকারের পক্ষে বিশ্বজুড়ে মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনার জন্য 1960-এর দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে সংস্থাটি প্রায় 10,000 কর্মী নিয়োগ করে, যাদের 2/3 কাজ করে বিদেশে। 60টিরও বেশি দেশে বেস করে আরও কয়েক ডজন দেশে কর্মকাণ্ড পরিচালনা করে সংস্থাটি। তবে ইউএসএইডের চুক্তিবদ্ধ এবং অর্থায়িত বেশিরভাগ কাজই পরিচালনা করে অন্যান্য সংস্থা। সংস্থাটির কার্যক্রমের পরিধি বিশাল। উদাহরণস্বরূপ বলা যায়, ইউএসএআইডি কেবল দুর্ভিক্ষ কবলিত দেশগুলোতে খাদ্য সরবরাহই করে না, বরং এটি বিশ্বের দুর্ভিক্ষ শনাক্তকরণ ব্যবস্থাও পরিচালনা করে। অর্থাৎ খাদ্য ঘাটতি কোথায় দেখা দিচ্ছে তা গবেষণার জন্য তথ্য বিশ্লেষণও করে থাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইউএসএআইডির বাজেটের বেশিরভাগই স্বাস্থ্য কর্মসূচিতে ব্যয় করা হয়। যেমন যেসব দেশে এখনও পোলিও রোগের বিস্তার রয়েছে, সেখানে পোলিও টিকা প্রদান এবং মহামারী সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ভাইরাসের বিস্তার বন্ধ করতে সহায়তা করে থাকে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে আন্তর্জাতিক সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় করা $86 বিলিয়ন মধ্যে অর্ধেকেরও বেশি, প্রায় $40 বিলিয়ন ব্যয় করা হয় ইউএসএইডের বাজেটে। এই অর্থের সিংহভাগই এশিয়া, সাব-সাহারান আফ্রিকা এবং ইউরোপে ব্যয় করা হয়। সংস্থাটি বন্ধ হলে নিঃসন্দেহে এর প্রভাব পড়বে বিশ্বজুড়ে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র মানবিক সাহায্যের উদ্দেশ্যে বিদেশে কত অর্থ ব্যয় করবে সে ব্যাপারেও প্রশ্ন উঠেছে বিশ্লেষক মহলে, যেখানে সরকারি বাজেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কর্তনের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্পের ক্ষমতায় বলীয়ান ব্যবসায়ী ইলন মাস্ক। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।